হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম আসানসোল বর্ধমান লোকাল। এখন আমি আছি আসানসোল বর্ধমান লোকালে, যাচ্ছি মামার বাড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ভাবলাম কোথায় যাই, আজকে তো আমার ডে অফ, ছুটির দিন, কোথাও তো ঘুরে আসি। তারপর দেখলাম যে দিদার তো মেডিসিন নেই, দিদা বলছিল। তাই হঠাৎই কোনোরকম কোনো প্ল্যান ছাড়া ঘুম থেকে উঠে আগে পুজো সেরে স্নান সেরে ওষুধটা কিনে নিয়ে চটজলদি বেরিয়ে পড়লাম দিদার ওষুধ দেওয়ার জন্য মামা বাড়ি। আমি এখন দুর্গাপুর স্টেশন থেকে ট্রেন ধরলাম, এবার নামবো হচ্ছে টালি স্টেশনে, সেখান থেকে বাস ধরে যাব। যেহেতু সকাল সকাল খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, তাই ব্রেকফাস্টটাই করা হয়নি। দেখলাম ব্যাগের মধ্যে দুটো কেক পড়ে আছে, এটা দিয়ে ব্রেকফাস্টটা আজকে সারলাম। এরকম উইদাউট এনি প্ল্যান কারা কারা কোথাও ঘুরতে যান অবশ্যই কমেন্ট করবেন, আমার তো খুব ভালোই লাগে। এখন আছি আমি টালি স্টেশনে, এরকম এই টালির এতে কারা এসছেন অবশ্যই জানাবেন। অনেকে হয়তো এই স্টেশনের পাশ দিয়ে যান, এটা বর্ধমানের ঠিক পাশে একটা স্টেশন। এখান থেকে বাস ধরে এবার যাওয়া মামা বাড়ি, চলুন। আর এটা হলো সেই ঐতিহাসিক টালি স্টেশনের রেলগেট। এখানকার রেলগেট যদি একবার পড়ে যায় তো এই সাইড ওই সাইড মিলিয়ে বোথ সাইডে কম না হলেও 500 1 কিলোমিটারের একটা জ্যাম লেগে যায় কয়েক মিনিটের মধ্যে। কারা কারা এই জ্যামের মুখে পড়েছেন অবশ্যই কমেন্ট করবেন। যেহেতু এই রাস্তাটা বোলপুর শান্তিনিকেতন রোড, তাই সবসময়তেই কম বেশি ছোট গাড়ি মিলিয়ে জ্যাম লেগে যায়। Oh my god! ভাই আর এটা হলো সেই বাসের ভিড়টা একবার দেখো। আমি তো একটু বসার জায়গা তো বাদ দাও, একটু পা রাখার কোনো জায়গায় নেই। বাসের ঝাঁকুনি কাকুনি সবকিছু খেয়ে এবার পৌঁছালাম ফাইনাল ডেস্টিনেশন মামা বাড়ি। একটুখানি বসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম পোস্ট অফিসের উদ্দেশ্যে। দুটো চিঠি পোস্ট করা ছিল, তো সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম লেট না করে। যাই হোক, কাজটা হলো না, লেট অলরেডি হয়ে গেছে। নেক্সট দিন আসার জন্য বললো, তো চলে এলাম। ফিরে এসে সন্ধ্যে হয়ে গেছে, চলে গেলাম মামার দোকানে, মামার মিষ্টির দোকান। আর যেহেতু ওর গ্রামে এখন মেলা চলছে, সেজন্য দোকানের ভিড়টা একটু বেশি, তো হেল্প করার জন্য চলে গেলাম। গিয়ে দেখি সবাই অলরেডি কাজে লেগে গেছে, তাই আমি একটু ভিডিও বানিয়ে নিয়ে কাজে লেগে পড়লাম। আর ভাজা হচ্ছে গরম গরম জিলাপি। এই শীতের রাতে গরম গরম জিলাপি খেতে কার না ভালো লাগে? তোমাদের কার কার ভালো লাগে, কার কার ভালো লাগে না অবশ্যই কমেন্ট করবে। দোকানের সব কাজ কমপ্লিট করে চলে এলাম বাড়ি। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, কাল আবার ডিউটি আছে। তাই আজকের ভিডিও এখানে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে লাইক করবেন। ধন্যবাদ।